তাহলে আপনি কেমন করে ভাবলেন আপনার মা আপনার জন্য অমঙ্গল চায়, আপনি আপনার মাকে হত্যা করলেন? তার জন্য আমি বলতে চাই, আমরা যারা আলিম হচ্ছি, আহমদনগর দাখিল মাদ্রাসায় আমরা পড়তেছি, আরো যারা অন্যান্য মাদ্রাসার মধ্যে পড়তেছেন, দয়া করে কোন নারীর সাথে সম্পর্ক রেখে মাকে কষ্ট দেবেন না, মাকে মারার হুমকি দেবেন না, মাকে কঠোর কথা বলবেন না। কারণ এই মা কাল কিয়ামতের ঘাটে যেই মাকে মারা হয়েছে, সেই মা কিয়ামতের ঘাটে ওই সন্তানের বিরুদ্ধে কথা বলবে। আপনি যখন কষ্টের মধ্যে পড়েন, আপনার সাধারণ যখন তাপ উঠে, আপনার যখন জ্বর হয়, তখন সময় আপনার মা আপনার পাশে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহ রাসূলের এক সাহাবায়ে কেরাম হযরত আউকামা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম তিনি অত্যন্ত পরেজগার ছিলেন, ফরজও মানতেন, সুন্নতও মানতেন, ওয়াজিবও মানতেন, তাহাজ্জুদের নামাজও মানতেন, কোনো কিছুই বাতিল ছিল না। কিন্তু আউকামা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তিনি সবার সাথে সুন্দর ব্যবহার, আরো